যদি বলা হয় অমুক আসছে, দুদিন রোজা রেখে বসে আছে সেজে গুজে সেন্টেন মেখে, নেতা আসবে দেখা করবে, আর আমার বাড়ি ঢুকছে, কথা বুঝছেন না, খুঁজে পেচ্ছেন, বুঝতে পারছেন না কেন? দেখা করার শখ নেই, কারোর সঙ্গে ফটো তুলে গরিবের গলায় ছুরি মারতে পারবো না। স্কুল দাও, কলেজ দাও, হসপিটাল দাও, এটাকে বলে উন্নয়ন। পায়খানা করে দিবেন না, উন্নয়ন নাই। মানে বুঝাচ্ছে মোল্লারা খাস বেশি, হাগিস বেশি, পায়খানা নেই। ভাষা খারাপ লাগছে নাকি? আমি গ্রামের লোক রে ভাই, আমি শহরের নয়। স্ট্যান্ডার্ড কথা বলে লোকের পকেট কাটতে পারবো না, সাদা মাটা কথা বুঝি। আলী আকবর সিদ্দিকী হুজুরের ছেলে, জুলফিকার সিদ্দিকী আল কোরাইশির পুতা, কথা বুঝছেন তো? দেখেন সেটাই তো নাকি। আর আলো দিয়েছে, আলো যে হুজুরদের কি ক্ষতি করছে হুজুর বুঝতে পারেন? এই আলো পুরো নিয়ন্ত্রণ করা হচ্ছে। কত গাড়ি ঢোকে রেজ, কত গাড়ি বেরোয়, কত গাড়ি ঢোকে লোজ, কত গাড়ি বেরোয়, ক্যালকুলেটর মেরে দেখে এলাই কত টাকা রোজ আসে। ঠিক সময় হলে আজমিরের মতো বাক্স বসবে, তখন বলবে বাক্স কেন, বলবে রাস্তায় মার্বেল কেন। তুলবে না কি? তুলবে না? এমনি কিছু মনে করছেন নাকি? দুদিন পরে বাক্স নিয়ে আসবে, দেখবে কি খবর, বাক্স বসাতে হবে। কেন? আজমির শরীফে সরকার বসে রেখেছে, দেখেন এখান থেকে যাবে ওইখানে, ওখান থেকে আসবে। আমরা তো দেখছি, আমরা তো দিই, আমরা যখন পরিচালনা করি ইনকাম যা হবে আমরা নেবো। অনেকে আমার কথা শুনে বলবে পাগলের মতো বকছে, আমরা ছেড়ে দেবো নাকি? তোমরা তোমাদের বাচ্চাকে যখন রাস্তায় টেনে নিয়ে যায় কিছু করতে পারোনি তো তোমরা আর কি করবে? আর কিছু বলুনি, কি করবে সব বুঝে নিয়েছি। হ্যাঁ, যদি করতে পারে আছে, করার লোক নেই নয়, আছে আছে। কথা বুঝতে করছে না, করে নেই? হ্যাঁ, অনেক কথা আছে, কিন্তু যেগুলো আমার কথা অপছন্দ করে, বুঝতে পারছেন না কোন গুলো? যেগুলো এই গুণকে খুশি হয়ে গেছে, এই গুণতে খুশি। শরীফে কোটি কোটি লোক আছে, হসপিটালটা হলে কত মানুষের উপকার, আমাদের সবার উপকার, হ্যাঁ, বাইরের মানুষের উপকার, এলাকার মানুষের উপকার। যদি হসপিটালের প্রয়োজন না থাকতো তো বড় হুজুর কেন করতে গেল? বড় হুজুর বুঝেছিলেন দরকার আছে, তিনি তিনার স্বার্থ মতো করেছে। হ্যাঁ, আমরা উচিত করতে পারিনি, কিন্তু কাউকে যখন অক্সিজেন দিচ্ছি তাকে তো বলবো সিলিন্ডারের ভাড়া কত দে, ভাড়া হিসাবে কি লাগবে না, আমাকে আলো দিতে হবে না, গাড়ি বাড়ি দিতে হবে না, হসপিটালটাতে অক্সিজেনের সিলিন্ডারের ভাড়া কি দেবো? একটা কলেজ করে দে, আবু বকর সিদ্দিক কলেজ করে দে। বলবে দাদা হুজুরের নামে কলেজ হলে না, ওই ইস্তেহার বেরোবে, রাস্তাঘাটে পড়বে তো বেউজুদি হবে। দাদা হুজুরের বিরাট ইজ্জত করে, বুঝতে পারছেন না? বিরাট ইজ্জত। বাপ থাক, ভেতরে অনেক কষ্ট আছে, আরো বলে ফেলবো, এই পর্যন্ত থাক। শুধু বললে হবে না, শুনে কাজ করতে হবে। কাজ করবেন, কাজ করবেন, কাজ করবেন। একটা কাজ প্রথম করুন, প্রত্যেকে বাড়িতে গিয়ে মা বোন বাপ ভাই স্ত্রীর থেকে অঙ্গীকার নিন, আগামী দিন আমাদের গ্রামগুলো আব্বাস সিদ্দিকীর হাতে তুলে দেবো। দেবেন আমার হাতে গ্রাম? হাত তুলে বলুন দেবেন। আল্লাহকে সাক্ষী রেখে হাত নামান। যারা দেবেন হাত লম্বা করবেন, যারা দেবেন না হাত তুলতে হবে না। দেবেন গ্রামগুলো দেবেন, হাত নামান। বাংলার হাজারো গ্রামে গিয়ে অঙ্গীকার নিচ্ছি। যদি বলেন আপনি কেন নেবেন? আমি তো কোরাইশ বংশের ছেলে, আমি নিতেই পারি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে মিশকাত শরীফের হাদিস, চলে আসো ধর্ম জলসায় ধর্মের কথাই বলছি। কি রাসূল বলছেন, আমার মাননেওয়ালারা কোরাইশের নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এক চাচা যান হজ করতেন, পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা। হজ করতে করতে বলতেন, হরিণের পেটেই মৃগ নাবির খুশবু, হরিণ খুঁজে খুঁজেই বেড়ায় যে কোথা থেকে খুশবু আসছে। কোরাইশ আল্লাহ আমাদেরকে করেছে, আমাদের হাতেই নেতৃত্ব থাকবে। রাসূল বলছে আমরা কিছু সবাই নাই, দুই একজন হুঁশ হারিয়ে কোথায় চলে যাচ্ছি খেয়ালই নাই। কোরাইশ শুধু ফুরফুরার পীর দাদা হুজুরের আওলাদ নেই, আরো হুজুর আছে এখানে। তারা হুজুর নয় তো কি সিদ্দিকী তো, তার মানে কোরাইশ তো। সবাইকে বলছি, যার ধরা ধরলি, যার ধরার নয় ধরলি। কথা বুঝছেন না? বোধ
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কুরাইশের নেতৃত্ব মানবেন। তাই কুরাইশ ঘরের ছেলে হিসাবে আপনাদের বাচ্চা শিক্ষার বিকাশ, আপনাদের স্বাস্থ্য, অন্ন, বাসস্থান এবং নিরাপদে থাকার জন্য ওসিলা হিসাবে আপনাদের দায়িত্ব যদি আব্বাস সিদ্দিকী নাই, আপনারা আমাকে দায়িত্ব দিতে রাজি আছেন? আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, নারে তাকবীর। দুটো আর কথা বলবো, শুনবেন? একটা কথা হচ্ছে, কেউ কেউ বলছে আমরা অমুক দল করি বলে ফুরফুরাই যেতে দেয়নি, বলছে না? এই বিষয়টা বলবো। আর একটা বিষয় হলো, কিছু হলেই বলে ছেলে ধরার মা চলে আসবে, বলে না? তোমরা ওরকম করনি, ছেলে ধরার মা চলে আসবে, ছেলে ধরার মা চলে, বলে না? আচ্ছা বলুন তো ভাই, ধরুন আপনারা আপনাদের গ্রামের দায়িত্ব আমায় দিয়েছেন, গ্রামে যদি চোর ঢোকে, মাতাল ঢোকে, অন্যায়কারী ঢোকে বা ছেলে ধরার মা ঢোকে, ভাই আমি যদি দায়িত্বে থাকি দোষটা আমার তো নাকি? আমি যদি সুযোগ না দিই কেউ ঢুকতে পারে? এই জোরে বলুন, ঢুকতে পারে? দেখলেন না একজন ঢুকতে গিয়েছিল, এলাকাবাসী বলেছে বেরো, চলে যেতে হলো না, হলো না, ঠিক না বেঠিক? তাহলে যেই গ্রামে ঢোকে, যারা দায়িত্বে থাকে, তারা যদি না রোকে তাহলে অটোমেটিক ঢুকতে পারবে, আর তারা রুকলে ঢুকতে পারবে না। যারা বলে ছেলে ধরার মা ঢুকবে, আমি জানতে চাই এই বাংলায় তো ছেলে ধরার মা ছিল না, এলো কি করে? এই আগে ছিল তো এলো কি করে? ইচ্ছা করে আনা হয়েছে যাতে করে আমার কোল থেকে মোল্লারা না নাবে। মোল্লাদের ঘরে কোলে বসাতে খুব ভালো লাগে, বুঝতে পারছেন না? বসিয়ে কিন্তু ফিডার খাওয়াতে চাই না, বসিয়ে গলা টিপতে ভালো লাগে, বুঝতে পারছেন তো নাকি? কিন্তু আমি বলতে চাইছি, ছেলে ধরার মা অনেক চেষ্টা করেছে এই বাংলায় ঢুকার বা আমার গ্রামে ঢুকার, বুঝতে পারছেন তো নাকি? কত বছর ধরে জানেন? প্রায় 60-65 বছর ধরে ঢুকার চেষ্টা করেছে আমার ঘরে বা আমার গ্রামে বা আমার বাংলায়, ঢুকতে পারেনি। শুনছেন না শোনেন? তখন তারা প্ল্যান করলো, মানে ছেলে ধরার মায়েরা, বুঝতে পারছেন তো, কারণ প্ল্যান করেছে কি করে এদের ঘরে ঢুকা যায়। ঢুকতে গেলেই সব থেকে বেশি বাটাম পিটা যারা করে তারা হলো মোল্লা, ঠিক না বেটি? এই ভুল লজ্জা লাগছে? ছাপ্পা মারে, লুটে লাই, বাক্সে চুরি করে, মারপিট করে কারা? কি করা যায়, কি করে ঢুকা যায়? আর ছেলে ধরার মায়ের একটা ওসিয়াত আছে, গরু খেতে দেবো না, মোল্লা কখনো ঢুকতেও দেবে না। তাই ছেলে ধরার মায়েরা প্ল্যান করেছে, কি একটা পলিসি করেছে। আরেকটু খুলে বলছি, ধরুন আপনার বাড়িতে বিকালে একজন দরজা এসে আঘাত দিচ্ছে, দরজা খোলো। আপনি বলছেন বাড়ির ভেতর থেকে কে? সে বলছে ডাকাত। খুলবেন ভাই? পরের দিন আবার এসছে, কে? ডাকাত। 1 বছর এসছে, কে? ডাকাত। খোলেন নে। 2 বছর খোলেন নে। 60-70 বছর ধরে খোলেন নে। ডাকাত চিন্তা করছে কি হলো, দরজা খুলছে না কেন? তখন ডাকাত বুঝতে পেরেছে একটা পলিসি করতে হবে। কি? ডাকাত একটা কাজ করেছে, বলবো? ডাকাত এখন একটা চাচি পেয়েছে, এরকম করে ঘুমটা দিয়ে এসেছে, এসে বলছে কই রে, দরজা খোল রে। আমরা জিজ্ঞেস করেছি কে? বলছে চাচি রে। আমরা ভাবলাম আপন, খুলে দিয়েছি দরজা, 2 হাতে ঘর টর জমি জায়গা সব দিয়ে দিয়েছি, লেন চাচি লেন। আর ও বলছে কোনো চিন্তা নেই, আমি আছি, সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো, কোনো চিন্তা নেই। কিন্তু রাত্রিরে যখন আমরা ঘুমোই চাচির ভরসায়, ও আস্তে আস্তে ছেলে ধরাদের ঘরে ওই রাত্রিরে 1টা 2টো 3টে 4টে করে আস্তে আস্তে ঢুকাচ্ছে। শুনছেন না শোনেননি? দেখুন আজকে ছেলে ধরা বা ডাকাত বাংলায় অনেক ভরেছে না, ভরেনি? কি করে এলো, ঢুকানো হলো। তারপরেও কিন্তু ভাবছে গরুগুলোর হাত পা এখনো খোলা, লাথি মারে খুব। গরু বুঝতে পারছেন না কারা কারা? বলবেন তো? লজ্জা লাগছে? আরে আমি বলিনি, আপনাদের দরদি বলেছে। গরু বলেছে না, বলেনি? দেখছে হাত পা গুলো এখনো খোলা, তাই ডাকাত বারবার একে তুলছে ওকে তুলছে আর বলছে জলদি করে হাত পা গুলো বাঁধ, হাত পা গুলো বাঁধ। বাঁধতে যখনই যাচ্ছে দেখছে গন্ডগোল হয়ে যাচ্ছে।
সাগরে ডুবে গেছে। বুঝতে পারছেন না? যেই বাঁধতে গেছে সাগরে ডুবে গেছে। বুঝছেন না? বোঝেন? খিদে পেয়ে গেছে না, তো বাঁধতে পারছে না, কিন্তু বাঁধতে হবে, না বাঁধলে চাচিকেও তুললে যাবে। শুনছেন না? কিন্তু আমি আপনাদের হাত পা গুলো বারবার খুলে দিই, তাই রাগটা আমার উপরে বেশি। রিসেন্ট আমার অনেক কজন খোলা শুরু করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানের জিনিস সম্মানের জায়গায় ফিরে এসছে, সম্মান করবো, ঠিক না বেঠিক? আর কেন হাত পা বাঁধতে চাইছে বুঝতে পারছেন তো? হাত পা বেঁধে দিবার পর কুরবানির পশু যেমন পড়ে থাকে, তারপরে মলি সাহেব আসে, পশু ভ্যাল ভ্যাল করে দেখে, সর্বনাশ, আর তো কিছু করার নেই। তাই সামনে যে দিনটা আসছে শেষ চান্স, এরপরে আর চান্স নাই। শুনছেন? শুনছেন? অতএব গ্রামগুলো দেবেন তো, দেবেন তো? শেষ চান্স। এরপরে যে ফুটানি দিচ্ছ না, আমার জিনিস আমি কাকে দেবো, ফুটানিটাই ডিলিট হয়ে যাবে, থাকবেই না। আল্লাহ মেরে দেবে যে এতদিন ধরে চাইলো দিলিনি, তোর অধিকারটাই শেষ, যা। কথা বুঝে আসছে না? নাই? আর একটু খুলে বলি, একজন তাড়া করেছে তরোয়াল নিয়ে, মারবো 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 মারবো, আমি আপনি ভয়ে ছুটছি ছুটছি ছুটছি, ওই সময় এক মায়ের মতো সেজে একজন দরদি বলল চলাই আমার ঘরে। আমরা হুড় করে সব ঢুকে পড়লাম, বাইরে থেকে লাগিয়ে দিয়ে তালা মেরে দিল, দিয়ে বলছে আমি বাইরে আছি, কোনো চিন্তা নেই। আর ওইদিকে বাইরে তরোয়ালে ঘুরছে একজন, মারবো মারবো তাড়াবো, এই করবো হ্যান করবো ধ্যান করবো। আর আমরা ঘর থেকে একদিন দুদিন পরে বলছি খিদে পেয়েছে গো, ও যে চুপ কর, বাইরে আছে। আমার রাস্তা কই গো, চুপ কর, বাইরে আছে। আমার স্কুল কই গো, চুপ কর, বাইরে আছে। আমার বিরিয়ানি কই গো, বুঝতে পারছেন না? চাকরি, চুপ কর, বাইরে ঘুরছে। হাইরে কপাল, বাইরে থাকলে কমসে কম লড়ে মরতাম, 10 টাকা নিয়ে মরতাম, ওখানে তো শুকিয়ে শুকিয়ে মারবে এবারে। তাই দরজাটা খুলে দিতে এসছি, বেরিয়ে পড়ো। এরপরও যদি মনে করো থাকবো তো মরগে যা। আব্বাস সিদ্দিকীর স্পষ্ট কথা, ফুরফুরাও যা বলছি বাংলাতেও তাই বলি। কেন আমি একজনের জন্য বলি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার ওয়াজকে কেটে কেটে মানুষের কাছে খারাপ করা হয়েছে। কথা বুঝে আসছে? আমার অনেক আপনরাও সেই কাটাকে নিয়ে সমাজে বিভ্রান্তি ছড়িয়ে আমাকে আরো খারাপ করেছে। কিন্তু মনে রাখবেন, আমার জিন্দেগির মকসাদ একটাই, ইজ্জতের খানা খাবো, ইজ্জতের জিন্দেগি নিয়ে বাঁচবো, ইজ্জতের সাথে থাকবো, একসাথে দাদা হুজুরের পিছনে জান্নাতে যাব, এটাই আমার স্বপ্ন। যদি মনে হয় তাহলে আগিয়ে শুন, আর কথা নয়। এবারে সালাম। এই দিনটা আমাদের কাছে পৌঁছাবে বলে আল্লাহ আদম সন্তানের কাছে তার গাইডলাইন দিবার জন্য 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, 104টে কিতাবও পাঠিয়েছেন। সর্বশেষ যিনি মেসেঞ্জার হযরতে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন চলে যাচ্ছেন তখন তিনি বললেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর তাহলে কি দিনের মেসেজ দাওয়াত কি বন্ধ? দিন বলতে কি? একত্ববাদের ইবাদত। দিন বলতে কি? ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে। দিন কল্যাণের নাম, দিন ইনসাফের নাম, দিন মানবতার নাম, দিন সভ্যতার নাম, দিন ভ্রাতৃত্বের নাম, দিন প্রেমের নাম, দিন গরিবকে সাহারা দিবার নাম, দিন এতিমকে আশ্রয় দিবার নাম, দিন বিধবাকে মর্যাদা দিবার নাম, দিন মা বাপকে ভালোবাসার নাম। নামাজেরও নাম দিন, যেমন খেটে খাওয়া মানুষের পরিশ্রম ঘাম শুকাবার আগে দিয়ে দিবার নামও কিন্তু দিন ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখার নাম যেমন দিন, মুসলিম হোক আর অমুসলিম হোক, গরিবকে খানা খাওয়াবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন যেমন নিজের পরিবারকে ভালোবাসার নাম, ঠিক তেমন পাড়া প্রতিবেশীকেও ভালোবাসার নাম দিন। পাড়া প্রতিবেশী শুধু নয়, নিজের মাতৃভূমিকে ভালোবাসার নামটাও হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কমপ্লিট একটা জীবন ব্যবস্থা, সেটা দিন। ওই দিনটা নবীদের দ্বারা মানুষের কাছে পাঠিয়েছে আল্লাহ।
তাদের গাইডলাইন জীবনের। আমার রসুল যখন বললেন শেষ নবী, সাহাবারা জিজ্ঞেস করছেন হুজুর তাহলে কি দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে? রাসূল বললেন না, এবারে দিনের দাওয়াত দেবে মাইজাদ্দুল হাদিনহা, দিনের মেসেজ পৌঁছাবে, দাওয়াত দেবে মুজাদ্দিদরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মুজাদ্দিদ হতে গেলে শর্ত হলো নবী বংশের হতেই হবে। কোন বংশের? নবী বংশের হতেই হবে। না পৃথিবী বিখ্যাত মুফতি হতে পারে, পৃথিবী বিখ্যাত হাফেজ হতে পারে, পৃথিবী বিখ্যাত মৌলানা হতে পারে, মুজাদ্দিদ হবে না। মুজাদ্দিদের অনেক কিছু শর্তের মধ্যে একটা শর্ত কুরাইশ রাসূলের খানদান বংশ হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবারে দ্বীনের মেসেজ দেবেন কারা? মুজাদ্দিদ। আলহামদুলিল্লাহ, বাংলার মানুষ, ফুরফুরা শরীফের মানুষ, আমরা নবীকে পাইনি, অর্থাৎ নবী এখানে জন্ম বা আগমন বাংলাতে করেনি, কিন্তু আমরা বাংলার মানুষ ধন্য হয়েছি নবীরই ঘরের উজ্জ্বল নক্ষত্র জামানার মুজাদ্দিদকে পেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমেই এ কথা বলে নিলাম, কেন আমার সাথে ঠেলা গোটা থাকে, হয়ে যেতে পারে আমার মুজাদ্দিদ খেলে ঠেলা গোটা করবেন না, কেন চক্রান্ত চলছে এই পবিত্র জমিনটাকে কালিমা লাগাবার জন্য। তাই আপনারা আমার মুজাদ্দিদের যেমন রক্তেরও বাচ্চা আর পাড়া প্রতিবেশী, আপনারা হলেন রুহানি বাচ্চা, আমরা রক্তের বাচ্চা, রুহানি বাচ্চা, ঐক্য হয়ে এই দরবারের মর্যাদার কথা ভাবা দরকার। কেন ইনার অনেক অবদান আছে। ইতিহাস বলছে আমার নবীর দিনটা পূর্ব ভারতে দাদা হুজুর পীর কেবলার নাই দ্বিতীয় কেউ খেদমত করতে পারেনি। আর একজনের নাম পাওয়া যায় কারামত আলী জোনপুরি সাহেব, কিন্তু তিনার উর্দু ভাষা হয়ে যাওয়ার জন্য ব্যাপকভাবে আলোড়ন ফেলতে পারেনি। কিন্তু আমার বাংলার সন্তান, আমাদের ঘরের বাংলায় এসেছে, আমাদের মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান বাংলা ভাষার হওয়ার জন্য খুব চট করে আমাদের হৃদয়ের ভাষা বুঝেছে, আমাদের চাওয়া বুঝেছে, আমাদের ভাবনা বুঝেছে, আমাদের স্টাইল বুঝেছে, আমাদের লক্ষ্য বুঝেছে। তাই তিনি 2.5 থেকে 3,000 কিতাব শরিয়াতের আমাদের কাছে রাত জেগে মেহনত করে আরবি টু বাংলা করে আমাদের হাতে তুলে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঋণটা যেন আমরা ভুলে না যাই। আহা, যাক আসেন, এই জিন্দেগি আমাদের খুবই সংক্ষেপ, চলে সবাইকে যেতে হবে। আল্লাহ সবাইকে ডাকবে। এই দুনিয়ায় কি করলেন না করলেন সব হিসাব নেবে। দুটো চোখেরও হিসাব নেবে, দুটো কানেরও হিসাব নেবে, দুটো হাতের হিসাব নেবে, দুটো পায়ের হিসাব নেবে, কিডনি দুটোর হিসাব নেবে, হার্টের হিসাব নেবে, টোটাল শরীরের হিসাব নেবে। আল্লাহ দিয়েছিল দুটো চোখ, আপনি নিয়ে গেছেন একটা, আর একটা কি করলি? আপনার দিয়েছিল দুটো কিডনি, একটা ড্যামেজ, আল্লাহ জিজ্ঞাসা করবে ছাড়বে না, কি ভাবছেন? কেন এই ড্যামেজ হতে পারে না যদি আমরা মুস্তাফা জানে রহমতের সুন্নতে জিন্দেগি করি। এ কখনো নষ্ট হতে পারে না যদি মুহাম্মদ রাসূল আরবিকে নিজের জিন্দেগির মডেল বানাতে পারি। কেন না তিনি আমাদেরকে মাথার তালু থেকে পায়ের তালু, দুলনা থেকে কবর, শোয়া থেকে জাগা, প্রতিটা নিঃশ্বাসে উপকারের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সময়ের ভিড়ে, লোভ লালসার জিন্দেগিতে আমরা রসুল ভুলা হয়ে গেলাম। অথচ আল্লাহ কোরআনে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা আমাদের জন্য উসওয়াতুন মানে মডেল, আমার রাসূলকে মডেল করেছি। তোমরা নামাজ পড়বে, রাসূল দেখো, রোজা রাখবে, রাসূল দেখো, হজ করবে, রাসূল দেখো, যাকাত দেবে, নবী থেকে শেখো, কন্যার বিয়ে দেবে, নবী দেখো, দান খায়রাত করবে, নবী দেখো, আত্মীয়তা করবে, নবী দেখো, মানববন্ধন করবে, নবী দেখো, রাষ্ট্র চালাবে, নবী দেখো, রাজনীতি করবে, নবী দেখো। লাইফের প্রতিটা মুহূর্তে আপনাকে নবী দেখতে হবে। আমি কোন রাষ্ট্রে বাস করি ওটা বড় কথা নয়, কোন সমাজে বাস করি ওটা বড় কথা নয়। মুহাম্মদ রাসূল হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, তার সাথে কারো তুলনা চলতে পারে না। অতএব সেই রাসূল যখন মডেল, যার সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আল্লাহ বলছি তোমাদের জন্য সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে?
নারী দিবে। সেই নবী পাককে জিন্দেগি থেকে বার করে দেওয়ার জন্য আমাদের জিন্দেগিটা দুনিয়াতেও জাহান্নাম হচ্ছে, আখিরাত তো বরবাদি হচ্ছে। বাপ বেটায় মিল নেই, সংসারে মিল নেই, চাচা ভাইপোয় মিল নেই, মামা মাগনাতে মিল নেই, আত্মীয় স্বজনে মিল নেই, বুনে বুনে মিল নেই, ভাই ভাই মিল নেই। একটাই কারণ, রাসূল আমাদের মধ্যে নাই। তাই আসুন আপনার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন, উভয় যেন জিন্দেগিতে রাসূলকে আনতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। কত কষ্ট করেছি আমরা, তো সহজে মুসলমান। দুনিয়ায় যখন আসলাম, জন্মটা নিলাম, প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদ দেখতে পাই, প্রতিটা মোড়ে মোড়ে আযানের আওয়াজ পাই, মাথায় টুপি দিয়ে বাপ মসজিদে যায়, মা কোরআন তেলাওয়াত করে। আজ আমরা তাই সহজ ইসলাম পেয়েছি। ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আসার আগে, ঈসা নবী চলে যাবার পর ৫০০ বছরের গ্যাপ হয়ে গিয়েছিল। এই সময়টা এত কঠিন হয়ে গিয়েছিল, ছেলের হাত থেকে মা ইজ্জত বাঁচাতে পারত না। মেয়েগুলোকে বাপেরাই জ্যান্ত পুঁতে দিত, ভাই ভাইকে খুন করে দিত, ধনীরা গরিবদের গলায় বেল পড়িয়ে বাজারে নিয়ে যে আলু পটলের মতো বিক্রি করত। এমনকি তৎকালীন সময়ে রোমের বুকেতে যারা নিজেকে খুব মডার্ন মনে করত, স্টেডিয়াম গ্যালারি তৈরি করে সেখানে গরিবের ঘরে ছেলেকে না বিয়ে দিয়ে বাঘের সঙ্গে কুস্তি লড়াই করাতো। বাঘের থাবাতে গরিবের ঘরে ছেলেগুলো মারা যেত, তারা বসে বসে গ্যালারিতে হাততালি দিয়ে আনন্দ করত। এই মানুষ রূপী গুণ সব পশুতে পরিণত হয়ে গিয়েছিল। আমিনা লাল আব্দুল্লাহ দোলাল দুনিয়ার জমিনে এসে কত কষ্ট করার পরে পৃথিবীর জমিনে সাম্য শান্তি ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। যদি একবার ভাবেন অবাক হয়ে যাবেন, তাহলে কদম ফেলার আগে একটা কথা কমসে কম মাথায় রাখবেন, ভুল যদি আমি করি মাপ আছে, ইসলামের ক্ষতি যেন করে না ফেলি। ভুল হই মাপ আছে, ইসলামের ক্ষতি না হয়ে যায়, কারণ অনেক কষ্ট করেছে আমার রাসূল। আজ আব্বাস সিদ্দিকী সেই বংশের ছেলে, কোটি কোটি মানুষ ভাইজান ভাইজান। আরে ইসলাম কি জিনিস মানুষ ভুলে গিয়েছিল, সম্মান কি জিনিস, তাজিম কি জিনিস, মায়ের মর্যাদা কি, বাপের মর্যাদা কি, স্ত্রীর অধিকার কি, স্বামীর সম্মান কি, বাচ্চার স্নেহ মমতা কি, মানুষ ভুলে গিয়েছিল। মানুষ একটা পশুর খসলত চলে এসেছিল। আল্লাহ নবী কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। আজ আমরা তো, আমি আমার কথা বলি, আমি একটু হজ করে নামাজ পড়ে একটুখানি কোরআন তেলাওয়াত করে তো নিজেকে বিরাট বড় হুজুর মনে করে বসে আছি। যদি আমেনা আল্লাহর ইতিহাস দেখা যায়, সেজদায় গেছে, পচা দুর্গন্ধময় দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আর রাসূলুল্লাহর শরীরের অংশ খাতুনে জান্নাত ছোট এসে হাতে করে টানছে, আব্বার পিঠ থেকে নামাচ্ছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার আব্বাকে কে কষ্ট দিলে, আমার আব্বাকে কে কষ্ট দিলে। আর আজকে আমাদের বাচ্চারা সোনার চামচে খেয়ে বড় হচ্ছে। আল্লাহ ছেড়ে দেবেন এ বাপ। আসুন আমরা সব ভুলে যাই, পিছনে যা হয়েছে মিলেমিশে এই দরবার, যে দরবার থেকে পূর্ব ভারতে ইসলামের আলো গেছে, মনে রাখবেন, এটাকে বাঁচাবার চেষ্টা করি। সুযোগ পেয়েছি একটু বলে নিচ্ছি, খারাপ নিচ্ছে না, আমি কিছু খারাপ বলছি কি? এটা তো আশা থাকতেই পারে, একটা অধিক আত্মীয়তা হিসাবে বা প্রতিবেশী হিসাবে একটা আশা থাকতেই পারে। আল্লাহ নবীর জিন্দেগি যদি দেখা যায়, নবী পাকের জিন্দেগিতে কতটা কষ্ট করেছে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসার আগে আব্বা জান দুনিয়াতে চলে গেলেন, দুনিয়ার জমিনে আসলেন, মায়ের কোলে কিছুদিন থাকতে না থাকতে দুদুমা হালিমার কোলে চলে গেলেন, ওখান থেকে ঘরে আসলেন, কয়েকদিন থাকতে না থাকতে আম্মা মেরা দুনিয়া থেকে চলে গেলেন। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ নবীর জিন্দেগিতে দেখা যায় কতটা
কষ্ট করেছে নবী আমার, এমনও দিন গেছে হক কথা বলার জন্য জালিমদের অত্যাচারে আল্লাহ নবীকে রাতে 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 ঘুরতে হয়েছে। আল্লাহ নবী নাই কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য, মানবতার কথা বলার জন্য, নারীদের অধিকারের কথা বলার জন্য, একত্ববাদের কথা বলার জন্য, ইনসাফের কথা বলার জন্য, ইনসানিয়াতের কথা বলার জন্য সেই সময়ে যারা ক্ষমতায় ছিল আল্লাহ নবীর উপরে অনেক জুলুম করেছে, আল্লাহ নবীকে অনেক কষ্ট দিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীর পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। আর আমার নবী পাকের আলিয়া হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা ওই পাহাড়ে চূড়ায় কষ্ট করে আমার নবী পাকের জন্য খাবার নিয়ে হাজির হতে। আল্লাহ এখানে নয়, এটা ফুরফুরার বাইরে না, এটা ভালোবাসাই করেন জানি, হারাম নয় যে স্লোগানটা দিচ্ছেন, হারাম নয়, কিন্তু তারপর এটাও পীর পরিবারদেরই কথা বুঝে আসছে। এখানে সব আমাদেরই, মানে আমাদের বলতে আবার জন্য রেখে যাবেন না, এখানে শুধু হুজুররাই শুধু আছে নাকি? আপনারাও বাকি যারা গিরাম আছে তারাও তো আমাদেরই রে বাবা, সবই তো আমাদের। ঠিক আছে, এখানে দাদা হুজুর জিন্দাবাদ বেশি করে বলবেন, পাঁচে জিন্দাবাদ, কেন তাদের ওসিলাই তো বাংলায় চলছে রে বাবা। এখন বড় গোল জামালে গিয়ে আপনার দিকে ঘুরছে তো কি হয়েছে, যদি স্টাম্পটা সরিয়ে দিয়ে যায় না সব ঠান্ডা হয়ে যাবে। হাকিকাত কেউ না মানুক, আমি মানি, ব্যাস। আমি কত বিপদ থেকে মুক্ত হয়েছি আল্লাহ জানে আর আমি জানি। আমি বিশ্বাস করি আমার পীরের রুহানি ফয়েজ ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ আর বেশি নয়, কোন ছেলে যদি মনে করে দাদা হুজুরকে দেখার শখ আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে 41টা বৃহস্পতিবার রাত্রিরে দাদা হুজুরের দরবারে আসবে, দেখা হয়ে যাবে। মরা নয়, ইনারা মরা নয়, ওই যে আছে হুজুর চারজন শুয়ে আছে সাত শহীদান, এখন তো বললে খারাপ হয়ে যাবে, দরবারটার দিকেও খেয়াল লাগেন, ধ্বংস হচ্ছে কিন্তু। ওলিদের শহীদানরা বদদুয়া করবে, খেয়াল করুন। সেই মজা আর নেই জলসায়। আমি এবারে গিয়ে চোখ দিয়ে পানি এসে গেছে, ফুরফুরায় 3 দিনই জলসা বাদ দেন ভাই, ওটা আলাদা ব্যাপার। আর হুজুররা কিছু ডাকে, ওটা আলাদা ব্যাপার। হুজুরদের ব্যাপারটা ছেড়ে দেন। ফুরফুরায় এত বড় জলসা দ্বিতীয় হয়নি, যেটা 4 শহীদান হুজুরের জলসা হতো। এবারে লক্ষ্য, এর আগে এবারে লক্ষ্য, দরবারটাকে বাঁচান আপনাদের হাতে। হুজুরের দোয়ায় পাড়া প্রতিবেশী সব ভালো আছেন, খারাপ নিল না দাদা, আমি হুজুরকে ভালোবাসি তাই বললাম। দরবারটাকে একটু খেয়াল রাখেন, গ্রামবাসী একটু খেয়াল করেন। কতটা কষ্ট করেছেন রেখে দেন, আজ আমরা সহজে দিন ইসলামটাকে পেয়ে গেছি। আল্লাহ নবী যখন কাবা শরীফের সামনে দাঁড়ালে নবী আমার যখন বলতে লাগলেন, বাবারা তোমরা মেনে দাও লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এলাকার মানুষেরা মানলো না, তারা মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার আসলে আবার বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ মানতে চাইছে না, আবার মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী 3 দিনের দিন আবার আসতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা যুবকের সঙ্গে নবী পাকের দেখা হয়ে যায়, একটা ব্যক্তির সঙ্গে নবী পাকের দেখা হয়ে যায়। আল্লাহ নবী যখন ওই ব্যক্তিটাকে বলতে লাগে, আপনি কি আমার কথাকে মেনে নেবে? ওই মানুষটা বলতে লেগেছে, কি আপনি বলতে লেগেছে? আল্লাহ নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তিটা কোনো প্রশ্ন না করে, কোনো রকম কিছু জিজ্ঞাসা না করে আল্লাহ নবীর নূরের হাতে হাত দিয়ে নবী পাকের দিনে প্রবেশ করলে। আরো জোরে বলুন সুবহান। তিনি আগেও মুসলমান ছিলেন, নবীর হাতে হাত দিবার আগেও তিনি মুসলমান ছিলেন, তিনি দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিলেন। কথা বুঝতে পারছেন?
দিনে ইব্রাহিমের মধ্যে ছিলেন। কেন আমার নবীর মেসেজ পাওয়ার পরে নবীকে রসুল বলে কলেমা পড়ে নবীর হাতে হাত দিতে হবে, নবীকে মেনে নিতে হবে। না হয় ইহুদি খ্রিস্টান তারাও তো জান্নাতি। যখন ঈসা নবী ছিল, ঈসা নবীকে যারা ঈসা নবীর কথা মতো মেনেছিল, যারা উজায়ের নবীকে উজায়ের নবীর কথা মতো মেনেছিল তারাও তো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু উজায়ের নবী চলে যাওয়ার পর তারা বাড়াবাড়ি যারা করেছে বা আমার নবীকে মানেনি আজকের দিনে, তারা আর নয়। কেন? মুহাম্মদ রসুল আসার পরে সমস্ত নবীদের দিনের দাওয়াত রদ হয়ে মুহাম্মদ রসুলের ঝান্ডা তলায় দাঁড়াতে হবে। এটা আল্লাহর ওয়াদা ছিল কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুহের জগতে সমস্ত নবীদের নিয়ে আল্লাহ ওয়াদা নিয়েছে যে আমার হাবিব যখন যাবে তাকে তোমরা সহযোগিতা করবে, তার হাতে তোমরা বায়াত হবে, তাকে মেনে নেবে। সেই নবী পাক আল্লাহ পাক আমার নবী পাককে এত সম্মানিত করেছেন, আল্লাহ পাক আমার নবী পাককে এত মাকামওয়ালা করেছেন, আল্লাহ পাক আমার নবীকে এত শানওয়ালা করেছেন। সমস্ত নবীরা কালেমা উম্মতদেরকে পড়িয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু সমস্ত নবীদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবী পাকের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নজরুলেরা, আমার আপনারা অনেক সহজে আমরা দিন পেয়েছি। এই দিনের যদি উপকার করতে নাও পারেন, ক্ষতি করে ফেলবেন না। নামাজ কাজা করেছেন, কাঁদেন মাফ হয়ে যাবে। রোজা কাজা করেছেন, কাঁদেন মাফ হয়ে যাবে। হজ করতে পারেন না, কাঁদেন মাফ হয়ে যাবে। দাঁড়িয়ে রাখতে পারেন না, রেখে দিয়ে তওবা করেন, মাফ হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহর কোরআনকে পড়তে পারেন না, কোরআনকে আদর করে চুমা দেন, কাঁদেন, আল্লাহর কাছে মাফ হয়ে যাবে। কিন্তু আমার নবী পাকের দ্বীন ইসলামে যদি ক্ষতি করে, আল্লাহ পাক কখনো মাফ করবে না। বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের ঘরের ছেলেরা, আমাদের কওমের ছেলেরা নিজেদের ক্ষতি করতে 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 এবারে দ্বীনের ক্ষতি করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করার নাম ঈমান, আল্লাহ নবীকে আদব করার নাম ঈমান। যে নবীকে আমরা মুহাব্বত করি বলি, যে নবীকে আদব করি বলি, সেই নবী পাকের কষ্টের ইসলামের গলায় ছুরি চালায় কেমন করে, সেই নবী পাকের ইসলামের উপরে যারা আঘাত করে তাদের সঙ্গে বন্ধুত্ব করি কিভাবে, সেই নবী পাকের ইসলামকে যারা মিটাতে চায় তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়ায় কিভাবে। মনে রাখবেন, আল্লাহ জবানে কথা দিয়েছে তোমাকে কোরআন তিলাওয়াত করার জন্য, জবানে কথা দিয়েছে আলেমদের ঘরে সালাম দিবার জন্য, মা বাপকে সালাম দিবার জন্য, সত্য কথা বলার জন্য। এই জবানে গালি দিবার জন্য কথা দেয়নি, এই জবানে মিথ্যা কথা বলার জন্য জবান দেয়নি, এই জবানে শিরকি স্লোগান দিবার জন্য জবান দেয়নি, এই জবানে ইসলাম বিরোধীদের দলের জয়গান গাওয়ার জন্য আল্লাহ জবান দেয়নি। মনে রাখবে, আল্লাহ দুটো হাত দিয়েছে, এই হাতকে তোমাকে কোরআনকে ধরার জন্য, এই হাতে হালাল ইনকাম করার জন্য, এই হাতে মা বাপের সেবা করার জন্য, এই হাতে আল্লাহর মসজিদ মাদ্রাসাকে বানাবার জন্য, এই হাতে গরিবকে দান খায়রাত করার জন্য, এই হাতে মা বাপের খেদমত করার জন্য আল্লাহ তোমাকে হাত দিয়েছে। এই হাতে তুমি এমন করে জালিমদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবে যাদের ঝান্ডাতে তোমার মসজিদকে মিটাবার রক্ত রয়েছে, যাদের ঝান্ডাতে তোমার মাদ্রাসাকে মিটাবার রক্ত রয়েছে, যাদের ঝান্ডাতে তোমার কোরআনের ভাই, তোমার কলেমার ভাই, ওই কলেমার ভাইদের রক্ত মিশানো রয়েছে, যাদের ঝান্ডাতে আল্লাহ দ্বীনকে মিটাবার ষড়যন্ত্র রয়েছে। মনে রেখে দিও, আল্লাহ ফিরাউনকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ নমরুদকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ তোমাকে আমাকে এই সামান্য জিন্দেগিটা দিয়েছে,
একটা কাজ করার জন্য মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আল্লাহ এই ছোট জিন্দেগিটা দিয়েছে মাত্র দুটো কাজ করার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করবি, ভালোর পক্ষে থাকবি, ভালো সাথ দিবি। অন্যায় করবি না, অন্যায় সাথ দিবি না, অন্যায়কে মিটিয়ে দিবি। এই নবী আমার জানিয়ে দিলেন, অন্যায় দেখলো হাত দিয়ে প্রতিরোধ করো, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিরোধ করো, অন্যায় দেখলে অন্তর থেকে ঘৃণা করে দাও। যদি তোমার মধ্যে এই তিনটের মধ্যে একটা বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে রাসূল বলছে তোমার মধ্যে ঈমান নাই। বড় দুঃখের বিষয়, আজ নবীর সুন্নতকে নিয়ে নাটক চলে, আমরা সবাই দেখি, প্রতিবাদও নাই, অথচ তাদের সঙ্গেই বসে হালুয়া রুটি খেয়ে বেড়ায়। বলছে সুবহানাল্লাহ। হাসার কি হলো? আপনারা বুঝছেন তো মাইকের আওয়াজে? এরকম সমাজে দেখা যায় না, যায় না? এইটা কার সুন্নত? আমার আব্বা জানে, আমার দাদা হুজুরের। দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে, যারা টুপি দাড়ি জুব্বা পাগড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা কাফের। দেখুন, ফুরফুরাই বসে বলে যাচ্ছে। অনেকে আমার ওয়াজ শুনে বলে হুজুর ফুরফুরাতেও গরম ওয়াজ করে, ভাবি হয়তো বাইরে করে। আল্লাহ আমাকে গরমই তৈরি করেছে, তা আমি কি করব? দরখাস্ত ওইখানে দাও যে আল্লাহ ঠান্ডা করে দাও। কিন্তু আমি ভুল কিছু বলছি কি? দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখেছে, টুপি দাড়ি জুব্বা পাগড়ি যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের। কেন? এটা হযরতের পছন্দ, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যে দাড়ি রাখেন সে কাফের নয়, সে ফাসিক। যে টুপি পরেন সে গুনাহগারও নয়। এখন আমার গুনাহ হচ্ছে না? বলুন না, না গুনাহ হয় না তো। এই যে পড়লাম, সুন্নতের সওয়াব শুরু হলো, ততক্ষণ থাকবে সুন্নতের সওয়াব পাবে। কিন্তু এটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের। সামান্য লোভ আমাদেরকে কোথায় নিয়ে যায়? যে নবী আমার সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছেন, আজ মদিনার রওজা মুবারকে আমাদের জন্য কাঁদে। এই যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মোরা নয়, নবী আমার হায়াতুন নবী। ফুরফুরা ওয়ালাদের শুধু মত নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কি? নবীর দল, সাহাবাদের দল, অর্থাৎ যে দলে নবীর নীতি আদর্শ আছে, সাহাবাদের নীতি আদর্শ আছে, এই দলটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এই দলটা আজকে দিনে তাম পৃথিবীর জমিনে 97% মানুষ, অর্থাৎ 197টা মানুষ এই দলকে ফলো করে। আল্লাহ পাক পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস করেছে ফুরফুরা শরীফকে। পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের 19 শতাব্দীর ম্যানেজারি ইমামতির দায়িত্ব আল্লাহ আমার মুজাদ্দিদুজ্জামানকে দিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতটা হলো আমার রাসূলুল্লাহ দল, এর মালিক হলেন আমার রাসূলুল্লাহ। নবী থেকে আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক থেকে ওমর ফারুক, ওমর ফারুক থেকে উসমান গনি, উসমান গনি থেকে মাওলা আলী। এই যে ধারাবাহিক ভাবে আমার মুজাদ্দিদুজ্জামানের কাছে এসেছে, এই ধারাবাহিকতাটাকে বলা হয় সিলসিলা।
সিলসিলা, সিলসিলা খাইনামাকে তা নয়, এটার নাম হলো সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলসিলার ইমাম। 19 শতাব্দীর পূর্ব ভারতের সম্পূর্ণ দায়িত্ব আমার আবু বকরকে আল্লাহ দিয়েছে। বুঝতে পারছেন তো? সেই দলের আকীদা হলো রাসূল হায়াতুন নবী। যদি কেউ না মানে আপনাদের অসুবিধা আছে? আমার অসুবিধা নেই। আর ওটা নিয়ে মাথা ব্যথা করেও লাভ নেই। অনেক লোক আল্লাহ মানে না, তো কি করবো? এই দুনিয়ায় আছে না 700 কোটি লোক আছে, তার মধ্যে কত কোটি আল্লাহ মানেই না। তবে কি করবো? আমি মানি, আপনি মানবেন? চলুন দুজনে বন্ধুত্ব করি। যে মানে না বা ঝগড়া করার কি দরকার? এখন ঝগড়া করার সময় নেই। ভাই তুই মানিস নি, তুই তোর আমার সাথে কথা নেই। ভাই তুই তোর রাস্তায় থাক, আমি আমার রাস্তায় থাকবো। কিন্তু আজ ঝগড়া দূরের কথা, তাকে হাইলাইট করে ফেলছে। আমরাই হাইলাইট করে দিচ্ছি। আল্লাহ নবী সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, আজ রোজা মুবারকে কাঁদতেছে। নবী আমার একদিন আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করতেছিলেন। আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে করতে হঠাৎ করে কাবা শরীফের সামনে নবী আমার সিজদায় পড়ে যে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও হযরত জিবরাইল, দুনিয়া জমিনে যান, আমার হাবিবের কাছে জিজ্ঞাসা করুন। হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছে, জিবরাইল আমি কেন কাঁদি আল্লাহ জানে, কেন আল্লাহ অন্তরের খবর জানে। জিবরিল রে, তোকে যখন আল্লাহ শোনাতে চায়, যা জিবরাইল আমার আল্লাহ পাকের কাছে চলে যা। আমি জিবরিল, আমি হাবিবের জন্য কাঁদি। আমার উম্মত উম্মতিরা, অন্যান্য নবীর উম্মত উম্মতিরা অন্যায় করার জন্য, ভুল করার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে শেষ করে দিয়েছে। আদ জাতিকে আল্লাহ মেরে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ মেরে দিয়েছে, ধরে পুরো উল্টে দিয়ে শেষ করে দিয়েছে। এমন করে লূত জাতিকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এই হযরত জিবরাইল আমার উম্মত উম্মতিদের মধ্যে একদল উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমার কথা শুনবে না, অন্যায় করে বেড়াবে, নাফরমানি করে বেড়াবে। আমি রাসূল এই জন্য কাঁদি, আল্লাহ জানো তাদের উপরে নারাজ হয়েছে, আযাব গজব দিয়ে দুনিয়াকে ধ্বংস না করে দেয়। হযরত জিবরাইলকে নবী যখন শোনাতে লেগেছে, আল্লাহ বাবার দিয়ে দিলেন, আমার হাবিব আপনি সাক্ষী রয়ে যান, আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি। আপনার খুশির জন্য জানিয়ে দিলাম, যতদিন পর্যন্ত দুনিয়া জমিনে একটা বান্দা বান্দি থাকবে, যে দিল থেকে ওই জমিনের উপরে আমি আল্লাহ আমাকে ডেকে নেবে, মানবে, ভালোবাসবে, যে দিল থেকে ওই জমিনের উপরে আপনাকে প্রিয় করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তার খাতিরে ততদিন পর্যন্ত দুনিয়া জমিনে আযাব গজব দিয়ে দুনিয়াকে আমি আল্লাহ ধ্বংস করে দেব না। নাই বোঝা যায় না, কিন্তু যখন বোঝে বেশিরভাগ মানুষ, তখন কিন্তু আর বেরোতে পারে না। কেন? তার মায়া জালে জড়িয়ে যায়। এটা কি নতুন আজকে? না, এটা যুগ যুগ ধরে চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে। তাই আমাদের উচিত ফলো করা। কি করে বুঝবে রহমানের দিক কারা? যারা আপনাদের ঘরে ন্যায়ের দিকে ডাকবে, সত্যের দিকে ডাকবে, নামাজের দিকে ডাকবে, রোজার দিকে ডাকবে, হজের দিকে ডাকবে, পাকের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে, সত্যর দিকে ডাকবে। যারা কিনা দুনিয়া জমিনে মা বাবার ভালোবাসার দিকে ডাকবে। বলবো একটু অসুবিধা হচ্ছে। রহমানের দিকে কারা বুঝবে কি করে? প্রকাশ্য যারা শয়তানের দিকে, তাদেরকে চেনা যায়। কিছু কিছু সাধু রয়েছে, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, পরনায় জুব্বাও লাগিয়ে রাখে, তথাপিও তাদেরকে চেনা মুশকিল। কেননা তারা লেবাস ধরে রহমানের দলের দিকে, তারা এমন করে সাজে আমরা রহমানের দলের দিকে, কিন্তু তাদেরকে চিনবেন কি করে? এই চিনার একটা রাস্তা হলো, তারা সর্বসময় দেখবেন
আপনাকে অন্যায়ের দিকে ডাকবে, আপনাকে পাপের দিকে ডাকবে, আপনাকে নাজায়েজি কাজের দিকে ডাকবে। যদিও প্রকাশ্য না ডাকে, তারা ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন অন্যায়কে সাপোর্ট করবে, ন্যায়কে কখনো সাপোর্ট করতে চাইবে না। এই নবী আমার জানিয়ে দিলেন, যারা অন্যায়ের পক্ষে তাদের মধ্যে ঈমান বলে কিছু নাই, যারা অন্যায়কে ঘৃণা করে না তাদের দিলে তো ঈমান বলে কিছু নাই। তাই আমি আপনাদেরকে বলে যাব, আল্লাহর রাস্তায় ঈমানটাকে বাঁচান, নবী পাকের দ্বীনকে ভালোবাসো, রাসূলুল্লাহকে ভালোবাসো। যারা ভালোবেসেছে তাদের থেকে শিক্ষা নান। এই যুবকেরা, আজ আমার দাদা বিশ্বে রয়েছেন, ইনার দিন স্পষ্ট দাদু আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে কেমন ভাবে ভালোবেসেছিলেন একটু শুনে। একদিন নবী আমার মদিনা নববী শরীফে বসে রয়েছে, সাহাবা হুজুররা সব রয়েছে, আল্লাহ নবীকে সাহাবারা একজন এক একটা কথা বলতে লেগেছে। কেউ উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে দৈনিক প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনটা কাটাতে ভালো লাগে, রাতটাও নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগে। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করতে ভালো লাগে। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বছরে 5টা দিন ছাড়া বাকি বছর রোজা রাখতে ভালো লাগে। এক একজন এক একটা ভালো ভালো কথা বলে। নবী আমার শুনে বড় খুশি হয়, কেননা যে মানুষগুলো একটা সময় নিজের ভাই ভাইকে মারতো, অন্যায় ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে থাকতো, আজকে সেই এলাকার মানুষগুলো আল্লাহকে এত ভালোবাসে। এই নবী আমার বড় খুশি হতে লেগেছে। ঠিক এমনই সময় একটা মানুষ উঠে দাঁড়ালো, যিনি অন্য কেউ নয়, আমার মুজাদ্দিদুজ্জামানের 30 বছর পূর্বপুরুষ হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আবু বকরের জান মাল আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি ইজাজত দেন আমি আবু বকরের কিছু ভালো লাগে একটু বলবো। আল্লাহ নবী বললেন, বলো বাবা, আবু বকর কে বলবে? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকেও কিছু ভালো লাগে। সর্বপ্রথম যেটা হলো, আমাকে ভালো লাগে, আমার শুধু মনে হয় আপনার নূরের চেহারার দিকে শুধু তাকিয়ে থাকি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনারা চলে গেছে দুনিয়া থেকে, কিন্তু তিনাদের সন্তান আজও আছে ভাই। তাই তো শরীফুন নাসবদের ঘরে মোহাব্বত করা, সম্মান করা ওয়াজিব। আমি বলিনি, মুফতি আজম আলা হযরত মেজর হুজুর পীর কেবলার কিতাব খুলুন, দেখুন রাসূলুল্লাহর হাদিসকে স্থান দিয়েছে কিতাবে। শরীফুন নাসবকে মোহাব্বত সম্মান করতে হবে। কেন? এরা নবী ও সাহাবাদের বংশধর। এদেরকে মাথায় হাত বুলালে, এদেরকে পিয়ার করলে নবী ও সাহাবারা খুশি হয়। নবী ও সাহাবাদের খুশি করাটাই তো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমান না ঈমান না? হ্যাঁ, বুখারী শরীফের একটা হাদিস, জুলখাইসারা তামিমি বলে একটা ব্যক্তি ছিল। রাসূল যখন গনিমতের মালকে বন্টন করছে, ও তখন গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলের থেকে আল্লাহকে বেশি কেউ চেনে? আমরা শুনে আল্লাহ বিশ্বাসী, রাসূল খোদ নিজে দেখেও এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখতে পাই না, সেজদা দিই। নবী আল্লাহ দেখে আল্লাহকে সেজদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় রাসূল? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। কেন? নবী কাউকে বুঝাবার জন্য বলছে। কাউকে 2টো ঘোড়া দিচ্ছে, কাউকে 4টে দিচ্ছে, কাউকে টাকার অঙ্কে চলে এসছে, কাউকে 10 টাকা, কাউকে 15 টাকা, কাউকে 20 টাকা। ও বলছে ইনসাফ করো। আর ইনসাফ তো বরাবরের নাম। আর রাসূল ইনসাফের উপরে ছিলেন। নবী জানতেন কার বাড়িতে 4টে বাচ্চা, কার বাড়িতে 1টা বাচ্চা। যার 1টা বাচ্চা তার 10 টাকায় চলে যাবে, যার 4টে বাচ্চা তাকে মিনিমাম 20 টাকা দেওয়া দরকার। নবী এইটা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ও মুনাফিকের পছন্দ হয়নি। ওমর ফারুক দাঁড়িয়ে পড়েছে, হুজুর বলুন, গর্দান উড়িয়ে দেবো। আল্লাহ নবী বললেন, মারবেন না। কেন? যদি মারেন
ইসলামের দুশ্মনরা বলবে দেখো তোমাদের নবী নিজের কওমে কওমে হত্যা করাচ্ছে। সেই নবীকে ভালোবাসি বলে আজও অনেক কিছু আমরা খামোশ খেয়ে আমি থাকি, না হয় অনেক কিছু বলতে পারি, সমাজ বলবে দেখো নিজেদের মধ্যে কেউ কেউ করছে তাই চুপ থাকি। কিন্তু ব্যথা অনেক, ব্যথা অনেক। কেন? মেহনত করে একটা জিনিস তৈরি হয়, কিছু সমাজে জালিম আছে এসে পুরো ঘেঁটে দেয়। যদি জানতাম ঘেঁটে সে মেহনত করে গুছাচ্ছে, আলহামদুলিল্লাহ বলতাম। শুধুমাত্র হারামের টাকা লিবার জন্য এই কাজ করে। সব বুঝি। ওই যে বললাম রসুল বলল ওমর, সমাজ বলবে দেখো রসুল তার লোক দিয়ে তার লোককে মারাচ্ছে, তাই আমিও চুপ থাকি। সমাজ বলবে দেখো নিজেদের মধ্যে কি হচ্ছে। কিন্তু মনে রাখবেন সব জায়গায় ছেড়ে দেওয়া যায়। আমার দাদা পীরের মাজারকে নিয়ে কেউ শিরকের ধান্দা করতে গেলে তাকে কিন্তু মারা যাবে না। আপনারা মেনে নেবেন না? কেন? শিরক হলো সব থেকে বড় গুনাহ। শিরক সব থেকে বড় গুনাহ। আজকে কেউ বক্তব্য দিতে গিয়ে বলবে দাদা হুজুরের মাজারে গিয়ে মাথা ঠেকবো, এই কথাটা যখন চলে যাবে উপর বাংলায়, তারা ধরেন অনেকে আসেনে, তারা বলবে ফুরফুরার আবু বকরের মাজারে সেজদা হয়। সেজদা মানে শিরক, শিরক মানে কুফরি, জাহান্নামী কাফের। যদি বলেন যে ও বোঝে না, ভালোই বোঝে, তারপরেই তো বলছে জিয়ারত। ইচ্ছা করে শয়তান কাটি লাগায় যাতে ফুরফুরাকে লোক ঘৃণা করে। কিন্তু দুঃখের বিষয় আমরা বলতে পারি না। এই বলতে না পারার জন্যই ভাবতে হবে আমাদের কিছু ক্ষতি হচ্ছে। কেন? তিন শ্রেণীর মানুষকে আল্লাহ মারবে। অন্যায় যে করে, অন্যায় যে সাথ দেয়, আর অন্যায়কে যে দেখে চুপ করে থাকে, তাকেও আল্লাহ মারবে। আপনি কি ভাবছেন? লূত আলাইহিস সালাম আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে ৪০,০০০ খারাপ, ৪০,০০০ ভালো। নবী লূত আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ খারাপ লোকগুলো যাই অন্যায় করেছেন শাস্তি পাবার মারবেন, ভালো লোকগুলোকে শাস্তি কেন দিচ্ছেন? আল্লাহ বলেছিলেন ভালো লোকগুলো খারাপ লোকের প্রতিবাদ করেনি কেন? শুনছেন তো? আর একটা কথা বলে যায়, ঘুষ বোঝেন? ঘুষ, হ্যাঁ ঘুষ বোঝেন না? ঘুষ ছাড়া সমাজে কিছুই নেই, তাই না? কলও বলছে ঘুষ লাগবে, কল দেখবেন টিপবেন মাঝে মাঝে ঘুষ ঘুষ করে না, তারপর একটু পানি দেবেন, দেখবেন গদ গদ করে আবার দিচ্ছে। হ্যাঁ, মানে আমাদের সংসার থেকে গিয়ে ও বাজে হয়ে গেছে। তো এই যে ঘুষ, এই ঘুষটা কত মারাত্মক ব্যাধি জানেন? যে ঘুষ দেয় সে তো অন্যায় করলো, যে নেয় সেও অন্যায় করলো। ধরুন থার্ড পার্টি যারা আমরা নিই না, আমাদের কি হবে? আল্লাহ রসুল বলছে যে সমাজে ঘুষ চলে, যদি ঘুষকে রুকার প্রতিবাদ না করো, ওই সমাজে যে নিচ্ছে তাদের তো হবেই। যে চুপ আছে আল্লাহ তাকেও এমন এমন বিমার দেবে, ওষুধ খুঁজে পাবে না। ঘুষ হচ্ছে সমাজে বিমার টেনে আনে। তাহলে আজকে বলুন আমরা অনেকে ঘুষ নিই না বা দিই না, কিন্তু আমরাও বিমারে ভুগি না। কিছুদিন আগে দেখলেন ভালো ভালো লোকের মহামারী ধরে গেছে। ভালো লোক তো ধরলো কেন না? সমাজ ব্যাধি, ভাইরাস এখানে ছড়াচ্ছে। তাহলে বলুন, তুমি ঘুষ নিলে মজা নিলে, তুমি ঘুষ দিলে নিজের কাজ মিটিয়ে নিলে, আমি দিইনি শাস্তির ভুগি হচ্ছি। এই অন্যায়ের বিরুদ্ধে রুখা দরকার আছে না? না, আজকে একটা কাজ হবে না ঘুষ ছাড়া, একটা কাজ হবে। ফুরফুরা শরীফ ভারতের লোক চেনে না, ফুরফুরা শরীফকে ভারতের বাইরের লোক চেনে, আলহামদুলিল্লাহ। আজকে সেই ফুরফুরা শরীফের অবস্থা দেখুন, আজও হাজারো মাটির বাড়ি বেরোবে, হাজারো ফুরফুরার বাড়িতে লোকের বাড়ি খাবার নেই, গোপনে গোপনে লোকের বাড়ি যে হাত পাতে। কেন? কেন? বললেই তো বাপ সমস্যা, বললেই সমস্যা। যদি আমরা ন্যায় পরায়ণ ইনসাফ বলা হতাম, তাহলে আজকে কিন্তু ফুরফুরা এলাকায় এই অভাবটা হতো না। আমরা নিজের পাতে সুরো ঢালতে খুব ভালো লাগে, তাতে সুরোটা হারামের হোক আর যাই হোক, পাঁচটা তো আমার ঢেলে যা। আর যখনই অন্যর পাতে সুরো যায়, ওই চোখ বড় বড় করে দেখে, কি হলো ওখানে কেন তুমি? সমস্যা এটাই। কিন্তু মনে রাখবেন, হক্কুন নাস বলে একটা শব্দ আছে।
ইসলামে নামাজ পড়ছেন ঠিকই, রোজা রাখছেন ঠিকই, আপনি জানেন এই মুসলিম সমাজের 100 মধ্যে 70% মহিলা পেটের জ্বালায় নোংরা কাজে যায়। নোংরা জায়গায় যদি 100টা মহিলা থাকে তার মধ্যে 70টা মুসলিম মহিলা আছে। শুধু তারা নোংরা কাজে গেছে তা নয়, ওখানেও কেমন ক্লিকবাজি চলছে শুনুন। আব্বাস সিদ্দিকী গল্প বলেন, ভারত সরকারের ডাটা বলছি, ভারত সরকার বলতে আবার বিজেপি বলবেন না। ভারত সরকার বলতে বিজেপি নয়, সরকার আলাদা জিনিস, দল আলাদা জিনিস। এটা শিক্ষার অভাব বলেই তো আজকে এই সমস্যা। ভারত আমাদের ট্যাক্সে একটা ডিপার্টমেন্ট রাখা আছে, দেশে সার্ভে করা হয়, সেই সার্ভের ডাটা বলছি 100টা মেয়ে যদি নোংরা জায়গায় থাকে তার মধ্যে 70টা হলো মুসলিম ধর্মের অনুসারী। কেন? পেটের জ্বালা। আমি জানতে চাইছি মুসলমানদের পেটের জ্বালা এত হলো কি করে, এত গরিব হলো কি করে? মুসলমানদের এত বড় বড় সব রহনুমা, মুসলমানদের এত বড় বড় ধর্মগুরু, মুসলমানদের এত বড় বড় স্কলার, মুসলমান প্রতিনিধিত্ব করছে সব, তাহলে এরপরও একম এত গরিব কেন? একম এত অশিক্ষিত কেন? একম এত পিছিয়ে কেন? একম এত নিচে নেমেছে কেন? কেন মুসলমানদের মধ্যে যারা নেতৃত্ব দেয় এদের মধ্যে আজকের তারিখে 90% হলো দালাল ও গাদ্দার। এরা গাদ্দারীরা, এরা আমার কওমকে বিক্রি করে খাচ্ছে, এরা আমার কওমকে ওই সকল দালালদের সঙ্গে বিক্রি করে। যেমন হয়েছিল হযরতে সালাউদ্দিন আইবির পিরিয়ডে, সালাউদ্দিন আইবির পিরিয়ডেতে মসজিদে আকসাকে একদল মুনাফিক মুসলমান, কেউ খানকায় গদি পেরে বসেছিল, কেউ বড় বড় পাগড়ি দিয়ে ইমামতির জায়গায় ছিল, কেউ বড় পাগড়ি দিয়ে কাজীর জায়গায় মুফতির ফতোয়াই ছিল, এমন সেজে ঘুরে সব বসেছিল। কিন্তু মসজিদে আকসাকে তারা কোটি 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 ডলার টাকায় বিক্রি করে দিয়েছিল। সালাউদ্দিন আইবি আল্লাহর আশিক ওলি বান্দা, তিনি রাজ ক্ষমতার জোরে, ক্ষমতা না থাকলে হয় না বাপ, লোহাকে লোহা দিয়ে কাটতে হয়, মুফতির ফতোয়া মুফতি দিয়ে কাটতে হয়। এখান থেকে বসে ফু দিয়ে সুদ বন্ধ করা যায় না, এখান থেকে বসে ফু দিয়ে গরিবের গরিবি দূর করা যায় না। তার জন্য যেখানে বসলে সাগর আছে হাত দিয়ে তোলা যাবে, ওই জায়গায় আমি বসিনি তুমি বসিনি, যদি কেউ বসতে চায় তাকে সাপোর্ট করতে লাগে। ক্যাকড়ার মতো পা ধরে টানলে কখনো এ সমাজ কামিয়াবি হবে না, ঠিক না বেটে? ক্যাকড়াদের একটা অভ্যেস আছে, দেখবেন কুয়ার মধ্যে বা কোনো জায়গায় ছোট ছোট গর্তে থাকে, তো যেই একজন বেরিয়ে পৃথিবীর দুনিয়া দেখতে চায় অমনি পা ধরে টানে। আজকে কেউ যদি 1 2 3 4 5 ধরুন একটু বেরোচ্ছে কুয়া থেকে, একটু বেরোচ্ছে, সর্বধর্ম সর্ব মানুষের সর্ব সমাজের জন্য কাজ করব, আমাদেরও কিছু ক্যাকড়া বেরিয়েছে, কিছু বেশি নয়, তারাও দেখি ধরে টানছে। বড় দুঃখ, বড় দুঃখ, বড় দুঃখ। আল্লাহ, সমাজে শুনেছি কিছু কিছু লোক মারা গেলে নাকি কিছু কিছু লোক খুশি হয়। কেন হয় আজকে বুঝতে পারছি আব্বাস সিদ্দিকী, আমি বুঝতে পারছি। আল্লাহ, কি জিনিস! এর থেকে 20 যদি কাউকে দেওয়া হয়, 20ও বলবে ওই তুই আমাকে না খেয়ে তোকে আমি না ধরে, কিছু মুনাফিক মার কাছে তারা ধরলে বুঝতে পারবি কষ্টটা কত। সালাউদ্দিন আইবি লড়াই করতে লাগলো, শোনেন ইতিহাস, লড়াই করে লড়াই করে লড়াই করে লাখো লাখো জালিমের বিরুদ্ধে লড়ছে, মসজিদ আকসাকে উদ্ধার করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা ছিল বলে তাই যাও না, কলকাতায় 50টার উপরে মসজিদে শোর কুকুর চড়ছে, যাও যে খুলতে বলো না, হ্যালো আমি বলছি, বিরাট খাতির নাকি, বলো না একটা খুলতে, বলো খুলবে না কেন? যেই হ্যালো কি হয়েছে না, আলিয়ার জায়গাটা কি হচ্ছে, 2 লাখ পাঠাচ্ছি, বেশি কথা বলবেন না, অমনি এই তো চলছে। চুচুড়ার মসজিদটা তালা মারা ছিল, জানেন না? কত আন্দোলন হয়েছে। আল্লাহ শুকর, অহংকার নেই। আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আমার মুর্শিদের দোয়া, আমার গরিবের নওয়াজের দোয়া, আমার চাচাজান বাপেদের দোয়া, ভাইদের দোয়া, গ্রামবাসীর দোয়া। একবার আন্দোলন করতে গেছি, মসজিদের তালা খুলে আসর ও মাগরিবের নামাজ পড়ে ঘরে এসেছি। তখন বুঝলাম
তখন বুঝলাম শুধু হুকুমতকে গাল দিলে হয়নি, আন্দোলনের নামে অনেক টাকাই বিকুদি হয়। কেন আমিও যখন গেছিলাম অফার তো এসেছিল যে কেন বেকার এরম করছেন, কিছু নিয়ে সরে যান। আমি নিয়ে সরে গেলে সমাজ বুঝতে পারতো, হয়নি ভাবতো, সমাজ ভাবতো হয়নি। আমি বললাম একটাই যে নামাজ পড়বো, মসজিদ খুলবো, ঘরে যাব। তাই হলো। কেন ওটা 10,000 কোটি টাকার উপরে প্রপার্টি। সমাজ দেখছে, যারা দায়িত্বে আছে দেখছে, আরে এর পিছনে যদি 50-1 কোটি যাই, যাক না, মাথাগুলোকে কিনে না। দেখলেন না একটা বিহায়া চরিত্রহীন নারী আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বলল, সারা দেশে আন্দোলন কত হয়েছে জানি না, আমার বাংলায় 11 ঘন্টার উপরে অবরোধ হয়েছিল না? আর এই বাংলায় যখন একজন আল্লাহর নামকে পায়ের রেখে অপমান করলো, কোন আন্দোলন হয়েছে? কেন হয়নি? ওটা বাইরে থেকে এক চরিত্রহীন নারী জালিম জাহান্নামী বলেছে। এখান থেকে তখন আমার বাংলা যারা আন্দোলন করে, কারা? নেতারা তো, মোল্লা নেতারা তো নাকি সবাই নাই কিছু হলো করাই তো নাকি, তাদের ঘরে এখান থেকে তখন হাওয়া দেওয়া হলো আন্দোলন করো। আর আন্দোলনের নামে 11 ঘন্টা 5% জালিমদের ক্ষমতা বেড়ে গেছে, আমাদের হুঁশি নাই। কি বললাম বুঝতে পারলেন? আন্দোলনের নামে 11 ঘন্টা রোড বন্ধ করে রাখলে যাদের বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরই 5% সংখ্যা বেড়ে গেছে। যে তাকে ঘৃণা করতো সেও ভাবছে বোল্ডোজার বাবা আনতে হবে এদেরকে সাইজ করার জন্য। কিন্তু আমরা বোকা, আমাদেরকে হাওয়া দিয়েছে, আমরা নেমে পড়েছি। বাপ রে বাপ, মানছি না, মানবো না, মেরে দেবো, কেটে দেবো, খুলে দেবো, যা খুশি বলে রোড বন্ধ করে বাচ্চা বাচ্চা, নিরীহ, বুড়ো বুড়ি সব বাইকে 11 ঘন্টা ধরে জ্বালালাম। এটা ইসলাম? এটা নবীর জন্য আন্দোলন হলো? শুনছেন? আর এই বাংলায় আল্লাহর নাম অপমান হলো, আন্দোলন হয়েছে কেন? যারা আন্দোলন করে তারা সব খেয়ে বসে আছে। নাবলেই বলবে চার্জ দিয়ে রেখেছি, টক টাইম শেষ তখন হয়নি, এখনো তো চলবে, রিচার্জ বড় পোমো মেরেছি, 1 বছরের পোমো মারা আছে, এখন কেন? শেষ হলে আবার চুক্তি হবে। কি ভুল বলছি? গায়ে লাগছে? আবার বলছি, ভালো মানুষ যদি দুনিয়ায় না থাকতো, দুনিয়া আছে, দুনিয়া তো শেষ হয়ে যেত। ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে। তবে মনে রাখবেন, কিছু মানুষ আবার ভেবেছিল যে একটা বড় দুশ্মনকে সমাজে না আনতে গিয়ে যা ছোটখাটো ছিচকে চোটটাই থাক, কিছু মানুষ ভেবেছিল। কিন্তু হঠাৎ করে যে ঘটনাটা ঘটলো, মনে রাখবেন, ভেতরের কথা বলছি, বহুত মানুষ আফসোস করছে যে না, আমরা ভুলই করেছি। তারা আল্লাহ করে সব চেঞ্জ হচ্ছে। আল্লাহ আরো হিদায়েত করুক, আরো চেঞ্জ করুক, মিলেমিশে এই সমাজের মুখে, সবার মুখে হাসি ফোটাবার তৌফিক আল্লাহ আমাদের ঘরে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা আর একটা কথা, আর একজন চেঞ্জ হতে চাইছে, বেচারি হতে পারছে না। আর একজন চেঞ্জ হতে চাইছে, বেচারি হতে পারছে না। কেন? বংশীটা অনেক বেশি দিতে গেছে, চেঞ্জ হতে টান লেগে যাচ্ছে, অমনি বাবারে বাবারে বাবারে। আমরা দোয়া করি আল্লাহ তিনার গাল থেকে বংশীটা খুলে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। একটু খুশিয়ে বললেন না? আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন? মানুষ মাত্র ভুল হয়, আল্লাহ চেঞ্জ করে দিক, আল্লাহ হিদায়েত করুক। কি গো অসুবিধা হচ্ছে? রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি, जीने में जीना है क्या बात है जीने की, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ
तैयबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलुन ना सुभान अल्लाह। কি নবী আমরা পেয়েছি, 1450-1500 কিছু কম বেশি আগে চলে গেছে, দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আখিরাতের রাস্তায়। আজও যেসব গলি দিয়ে আমার রাসূল ঘুরেছে, আজও সেসব গলিতে গেলে রাসূলের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাজি আছে জিজ্ঞাসা করুন, হাজি যারা আছে জিজ্ঞাসা করুন পাওয়া যায় কি যায় না। মক্কা মদিনা শরীফে একটা খুশবু বাইর হয়, ওই খুশবু ওখানে যে কোনো আতর কিনবেন। ছেলেটা কোথায় গেল? মক্কা মদিনা শরীফে আমার সাথে যে হাফেজ সাহেব এলো কোথায় গেল? একটা খুশবু বাইর হয়, যেখানেই যাবেন যে আতরই কিনবেন শুকে দেখুন মনে হবে হ্যাঁ এইটাই এইটাই। কিন্তু মক্কা মদিনা বাহির হয়ে এসে আতর মাখুন, ওই খুশবুর সাথে মিলবে না। কেন? 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 ওখানে যে আতরটাই শুকা হয় মূলত খুশবুটা রাসূলুল্লাহর পাসিনাটার পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে আতর নাকে ধরছেন ওটা পাননি কেন? ওটার পাওয়ারই তো নেই রাসূলুল্লাহর পাসিনার কাছে। তাই যেমন সূর্যর কোন রকম ছায়া কেউ দিতে পারবে না, কেন? তো সবার থেকে রাসূল। ঠিক তেমনি রাসূলুল্লাহর পাসিনার খুশবু সব থেকে বেশি খুশবু। তাই কবি বলছে अरसा हुआ तैयबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। रातें भी मदीने की बातें भी मदीने की। जीने में जीना है क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। আমার রসুলে পাকের মদিনার যখন তারিফ করার দরকার হয় তখন তো কথা পাওয়া যায় না, এমন কোন ওয়ার্ড কালাম আলফাজ পাওয়া যায় না। কেন? আমার মদিনার তারিফ করবি বা কে? রসুল খোদ দোয়া চাইছে আল্লাহ। ভাই কষ্ট হচ্ছে না তো? কেন? আপনার আমার দেশের মানুষ, বিপদ হয়ে যাবে তাহলে কাল কি ধরবে? হুজুর তোমার কি ঘুমো বা শখ থাকে নাকি? এত ওয়াজ করো কেন? বিপদের শেষ নেই। তাবারু ঠান্ডা হয়েছিল তাড়াতাড়ি ছেড়ে দিলে হয়, কিন্তু কাছের মানুষকে পেলে তো একটু বেশি কথা বলতে মন যায়, তাই একটু বলছি। নবীর মদিনার তারিফ করবেন কি করে? আমার রাসূল হাত তুলেছে, আল্লাহ শোনেন মন দিয়ে, আমার রাসূল হাত তুলেছেন, আল্লাহ মক্কায় যা আপনি রহমত দেন তার দুগুনা রহমত বেশি আমার মদিনায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল হয় না? হয় না? তাহলে মক্কায় যা রহমত তার দুগুনা রহমত মদিনায়। মক্কায় এক রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব আছে না? আর মদিনায় 1 রেকাত নামাজ পড়লে 50,000 রেকাত। তাহলে দুগুনা রহমত হলো কি করে? মক্কায় ইমানের, মক্কায় আমলের বড়াই আছে, মক্কায় আমলের দিক দিয়ে অনেক মাকাম, মক্কায় আমলের হিফাজত হয়, মক্কায় শিরক নাই, বিদআত নাই। মদিনা তো শিরক বিদআত নাই। মক্কায় আমলের অনেক মাকাম আছে।
একক রেকাত নামাজে 1 লক্ষ রেকাত, কিন্তু আল্লাহ মক্কাকে ঈমানের মারকাজ করেনি, মক্কাকে আমলের মারকাজ করেছে, মদিনাকে ঈমানের মারকাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় আমলের বাড়াই, কিন্তু ঈমানের হেফাজত মক্কায় নয়, ওটা কামলিওয়ালার আদব ও প্রেমের নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইসলাম মক্কায় গিয়ে পানাহ নয়, মদিনায় গিয়ে পানাহ নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব রাসূল দোয়া করেছে, আল্লাহ আমি মদিনাকে ভালোবাসি। এই জায়গায় বুখারী শরীফের কয়েকটা হাদিস বলছে, একটু মন দিয়ে শুনবেন, এখানে একটা কথা মনে পড়ে। অন্যায় করা, অন্যায়কারীকে সাপোর্ট করা এক না আলাদা, একটু বলবেন? অন্যায় করা আর অন্যায়কারীকে সাপোর্ট করা এক না আলাদা? হ্যাঁ। আল্লাহ নবী বলছেন, যদি কেউ আমার শহর মদিনার উপরে হামলা করা ষড়যন্ত্র করে, হামলা করা ছক করে, হামলা করেনি, প্ল্যান করেছে, ছক করেছে, হামলা করতে হয়নি, এই অবস্থায় লোকটা মারা গেছে, তওবা করে নে। যেমন সীসা আগুনে দিলে গলে যায়, ওই ব্যক্তিটাকে আল্লাহ জাহান্নামে দিয়ে গলাবে, কেন নবীর প্রেমের শহরের উপরে হামলা করে, ছক করেছে, তাই হামলা করেনি, নিয়ত করেছে। শুনছেন? ভালো করে বুঝবেন। কোরআনে আল্লাহ হাবিবকে নিজের কসম করে বলছে, হাবিব একটা এমন লোককে আপনি জান্নাতে পাবেন না যে কিনা আপনার দুশমনকে সাহায্য করেছিল। শুনছেন তো? হ্যাঁ শুনছেন তো? আরে নামাজ ঈমান নয়, ঈমানের মধ্যে নামাজ, রোজা ঈমান নয়, ঈমানের মধ্যে রোজা, হজ ঈমান নয়, ঈমানের মধ্যে হজ, দাড়ি ঈমান নয়, ঈমানের মধ্যে দাড়ি, টুপি ঈমান নয়, ঈমানের মধ্যে টুপি, দান খায়রাত ঈমান নয়, ঈমানের মধ্যে দান খায়রাত, কিন্তু কামলিওয়ালা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছে, তাই নবী বলছে, হাবিব এমন একজনকে আমি জান্নাতে ঢুকতে দেব না যে আপনার দুশমন, শুধু তা নয়, আপনার দুশমনকে সাহায্য করেছে, তাকে আমি জান্নাত ঢুকতে দেব না, যাতে আপনি না কষ্ট পান। মনে রাখবেন, নবীর মদিনায় যদি হামলা করেন প্ল্যান করার জন্য, যদি জাহান্নামের আগুনে দিয়ে সীসায় পুরানো মতো কোলানো হয়, নবী বংশের বাচ্চাদের ঘরে যারা রাস্তার উপর দিয়ে টেনে টেনে নিয়ে যায়, তাদেরকে যদি কেউ সাপোর্ট করে, এরা জাহান্নামে যাবে, 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 কোনো সন্দেহ নাই। ঠিক না বেটে? কথা বুঝছেন না, বোঝেন না? এই কথা শুনে আবার কেউ বলতে পারে, খেলতে নামলে তো পায়ে লাগবে, সাবধান হয়ে যান, এখনো সময় আছে, এখনো সময় আছে, সাবধান হন। খাতায় নাম এসে গেছে, আমি দেখে নিয়েছি, সাবধান। যদি কেউ রোকে আপনাকে তোলার সময়, সেটার নাম আব্বাস সিদ্দিকী, মনে রাখবেন। সাবধান হয়ে যান, এখনো বলছি। আপনি ভাববেন না চুপ আছি বলে হ্যাবলা টাইপের, চুপ আছি বলে বুকা সুকা, চুপ আছি বলে বলতে পারে না, না, শুধু চুপ করে আছি। একজনের দুয়ায় বড় হয়েছি, তিনি বলেছেন, বাবা চুপ থাক। তাই কথা কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু মনে রাখেন, কেউ যদি ইসলামের একটা জায়েজ কাজকে খেলার সাথে তুলনা করে, আমি তিনাকেও বলবো, কলেমায় রদ্দে কপুর পড়ুন, ঈমান আছে কি, মুফতির থেকে ফতোয়া নেন, তবে দালাল মার্কা মুফতি নেবেন না, ঈমানদার মুফতির থেকে নেন। কারণ মুফতি তো তারাও ছিল যারা এজিদের বাহিনীতে এসে হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরেছিল, একটা দুটো নয়, 3000 মুফতি ইতিহাস বলছে। অতএব ঈমানদার মুফতির থেকে ফতোয়া নেন, নবীর একটা বিধানকে, শরীয়তের একটা বিধানকে, এবং রাসূল খোদ নিজে যার প্রশিক্ষণ দিবার জন্য নিজে রাষ্ট্রপ্রধান হয়েছে। ইসলামের একটা অধ্যায় হলো রাজনীতি।
রাজনীতি করা, এটাকে নিয়ে কেউ যদি খেলার সাথে তুলনা করে, আমার সন্দেহ হয় ঈমান আছে কি ফতোয়া নেন, যদি না থাকে সময় থাকতে থাকতে কলেমায় রদ্দ কবুর করে নেন। শুনছেন না শোনেননি? আজ আমরা অনেকে বলি খেলা পায়ে লাগবে, ল্যাং হবে, হ্যান হবে, ত্যান হবে। হায় হায় হায়, ইমানদার জান কুরবান করা পছন্দ করে, নবী বংশের বাচ্চার বিরুদ্ধে জোরে কথা বলা পছন্দ করে না। এটাই হলো ইমানের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবার বলে যাচ্ছি, কোরআনের উপরে কোরআন রাখা যায়, রেহেল রাখা যায় না। আমি বলতে পারি, আপনারা যেন বলতে যাবেন না। কিছু বুঝতে পারলেন? কোরআনের উপরে কোরআন রাখা যায়, রেহেল রাখা যায় না। আমি বলছি, বলতে পারি, আপনি বলতে যাবেন না। দূরে সরে থাকুন, মুখ খুলতে যাবেন না। কেন? নবী বলেছে, আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক। কিন্তু আমাকে বলতে হবে, আমার বাপ যদি বিড়ি খায় আমি ধরবো না। এই আমার বাপ যদি ভুল করে ছেলে হিসেবে ধরবো না। আব্বা তুমি নামাজ কাজা করে জাহান্নামে যাবে, আমি ছেলে তোমায় জাহান্নামে যেতে দেবো না। যতক্ষণ না তুমি নামাজ পড়বে, বলবে তোমার পা ছাড়বো না। শুনছেন না? তা বাপ তো বলবে হ্যাঁ ঠিক আছে বাবা। কিন্তু বাপ যদি খুব খেঁচা টাইপের হয়, কি বলে, তখন একটু দূর থেকে বলতে হয় না, কান মধ্যে ঝেড়ে দিলে বিপদে যাবে। তো একটু দূর থেকে বলছি, বুঝছেন না? কি অসুবিধা? শরীয়তের কথা বলছি তো নাকি? তাহলে আল্লাহর রাসূল বলছেন, আমার মদিনার উপরে কেউ হামলা করা ষড়যন্ত্র করলে তাকে আল্লাহ জাহান্নামে এভাবে দেবে, সীসা যেভাবে গললে আগুনে দিলে গলে, ওইভাবে গলাবে। এখন সেটাকে আপনি বলছেন, কেউ খেলতে গেলে বলবেন এই ল্যাংমেরুনি আমি হুজুর, হুজুরের ছেলে হুজুর। খেলার মাঠে নেবে না হয় কেউ খেলছে, আপনার কথাতেই ল্যাং মারছে, কিন্তু এক্সট্রা প্লেয়ার যে গ্যালারিতে আছে তাকে ল্যাং মারছে কেন? আমি তো এক্সট্রা প্লেয়ার, আমাকেও তো ল্যাং মারে। এই কথা বুঝছেন না, বোঝেন না? যদি বলে তুমি বলো, বলবে না আরে আপনারা কম বলেছিলেন 34 বছরটাকে, ওই তারা তো বলেনি, এত বুক ফাটছে কেন এদের? তাহলে কি শয়তান আনলেন? কথা বুঝছেন না, বোঝেন না? আথেবিরা হলো মুনাফিক। মুনাফিক কিন্তু মিলেমিশে থাকার বাহানায় আসে, কিন্তু ভেতর থেকে ছুরি মেরে পালায়। তো শুনুন মন দিয়ে, বোঝাবার চেষ্টা করছি বাপ, যারা ইমানদার হবে তারা খেলার মাঠ ছেড়ে দেবে। কোরাইশ বাচ্চাকে কখনো, ইমানদারকে কখনো গালিগালা ছোট বড় কথা বলবে না। যদি ইমানদার হয়, নবী বংশের বাচ্চাকে কখনো ছোট বড় গালিগালাজ করবে না। তার একটা প্রমাণ আপনারা সবাই জানেন। এক বাদশার কন্যার পাইগম এসেছে, তখন হযরতে ওমর ফারুক অর্ধেক পৃথিবীর রাজা, শুনছেন তো, তিনার ছেলে বলছে আমি বিয়ে করব, আর হযরতে হুসাইন বলছে আমি করব। শুনছেন? তখন বাপের কাছে গেছে, ছেলে বলছে আমি বিয়ে করবো, বলছি ভাই হুসাইন করে বলছে। তখন ওমর ফারুক জিজ্ঞেস করছে ছেলেকে, তুই কেন বিয়ে করবি বলছিস? তোর কি আছে? ওর কি আছে? বলছে ওর কি আছে? আমার বাপ অর্ধেক পৃথিবীর রাজা, আমার বাপ উমর, আমার বাপ খলিফাতুল মুসলিম, আমি বড় আলেম, অনেক কিছু। তখন ওমর ফারুক একটাই কথা বলেছে, তোর বাপ হোসাইনের নানার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই যে নবীর হাদিস পড়ে মুহাদ্দিস হয়েছিস, ওটা হোসাইনের নানার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আতেব একদম চুপ। আরেকটা কথা শুনুন, কি কথা? আর আমাদের দুদিক দিয়ে সম্পর্ক রাসূলুল্লাহর, আমি বংশের নাম বাড়াতে এসেছি, দুদিক দিয়ে সম্পর্ক। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদ হিসেবে আমরা সিদ্দিকী, কিন্তু আশপাশেও অনেক দাদা হুজুরের ভাইয়ের পক্ষ থেকে সিদ্দিকী আছে। এই আশপাশে অনেক দাদা হুজুরের ভাইয়ের আওলাদরা আছে। আমাদের এত প্রভাব প্রচার একমাত্র দাদা হুজুর জমানার মুজাদ্দিদ বলে, তাই না আরো সিদ্দিকী দাদা হুজুরের ভাইয়ের পক্ষ থেকে আশপাশে আছে। সব আমরা এক খানদানের ভাই। অসুবিধা হচ্ছে না তো? আর একটু নেবো। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম জানো? হ্যাঁ, হযরতে জুনায়েদ বাগদাদি বলে একজন আল্লাহ পাকের ওলি বান্দা আছে, আমরা সবাই জানি, তাই তো নাকি? কিন্তু তিনি তো প্রথম জীবনে ওলি ছিলেন না, যুবক ছিলেন, কুস্তি খেলতেন, কুস্তি লড়াই করতেন। এই কুস্তি লড়াইয়ে একদিন
কুস্তির মাঠে নেমেছে, কেউ জুনায়েদকে হারাতে পারে না, এত ক্ষমতা। কিন্তু একদিন জুনায়েদ দেখছে একটা রুগাপাটকা ছেলে জুনায়েদের বিরুদ্ধে নেমেছে। তো সবাই স্টেডিয়ামে বসে আছে, হাসছে। আর রাজা জুনায়েদকে খুব ভালোবাসে, কেন প্রতি বছর যেতে রাজার সব কাছে থাকে, রাজার মর্যাদা বাড়ে, রাজা বড় খুশি হয়। তা রেফারি বা আম্পায়ার যেই হোক বিচখানে যে রয়েছে খেলা শুরু করবে, তখনকার সময় যে ছিল, তাকে ওই রুগা ছেলেটা বলছে, যুবকটা, যে আমি জুনায়েদের সঙ্গে কুস্তি লড়ার আগে একটু কানে কানে কিছু কথা বলবো। তা কানে কানে কিছু কথা বলেছে, খেলা শুরু হয়ে গেছে। জুনায়েদ তো যুবকটার দিকে তাকিয়ে গেছে, যুবকটা গিয়েছে জুনায়েদের বুকে হাত রাখলো, জুনায়েদ জমিনে পড়ে গেল, ছেলেটা বুকের উপরে বসলো। জুনায়েদ একবারও ফেলারও চেষ্টা করলো না, কিচ্ছু হলো না। পুরো গটাপ কেস বুঝে গেল, রাজা রেগে লাল। তুই যদি একটা পালোয়ানের কাছে হারতিস, মাথাটা কম হ্যাট হতো, রুগা পাটকার কাছে হেরে গেলি, আমার মান সম্মান সব চলে গেল, বেরো। রাজদরবার থেকে বার করে দিয়েছে। সে তার যে পারিশ্রমিক পুরস্কার ছিল নিয়ে সেই রুগাটা চলে গেছে। জুনায়েদ হাঁটতে হাঁটতে যাচ্ছে, কোথায় যাবে, রাজদরবারে থাকে আরামের জিন্দেগি। হঠাৎ করে বার করে দিয়েছে রাজা, গভীর রাত এসে যাচ্ছে, কোথায় যাব, চুরি ডাকাতি কি হবে, মেরে ফেরে দেবে। একটা গাছতলাতে আশ্রয় নিয়েছে আর ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, আল্লাহ নবীর সঙ্গে দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, জুনায়েদ তুমি তো বিশাল ক্ষমতাবান পালোয়ান, আল্লাহ তোমাকে অনেক ক্ষমতা, তুমি হারলে কেন? জুনায়েদ চোখ ভরা পানি নিয়ে খবের মধ্যেই বলছেন, হুজুর আপনার প্রেম আমাকে হারিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হুজুরের যে যুবকটা এসে আমার কানে কানে বলেছিল, ও আমায় বলল, জুনায়েদ আমি বড় গরীব, আমার ভিক্ষা চলে না, আমার সাদকা চলে না, আমার দান চলে না। জুনায়েদ দুটো বাচ্চা আছে ক্ষুধার্ত, যদি তুমি একটু হেরে যাও, খেলায় জিতে যাব, পুরস্কারটা পাবো, ওই পয়সা অর্থ খরচ করে বাচ্চাদের মুখে খাবার দেবো। জুনায়েদ তুমি যদি পিছিয়ে যাও। হুজুর ও আপনার বংশের কি আমি জানি না, শুধু বলেছে আপনার বংশের, আপনার জন্য তো জান হাজির আছে, সামান্য একটা ইজ্জত পজিশন ক্ষমতাকে ছাড়তে পারবো না, ছেড়ে দিয়েছি। আর আজকে যদি বলা হয় তোকে ছাড়তে হবে না, গালিগালাজ না করে মানবতার সাথে আইন একটু খেলা করি, না, বুঝতে পারছেন না, লোক পাঠিয়ে ধাক্কা দিয়ে আসছে, দেখছেন না? পরীক্ষা বিশাল চলছে, খুব ঠান্ডা করে রেখেছি, ধাক্কা দিয়ে যাচ্ছে। কেন? কেন? মনে রাখবেন, ইতিহাস বলছে পৃথিবীতে যারাই বড় হয়েছে তাদেরকে সবচেয়ে বড় ক্ষতি করেছে তার ঘরের লোকেরা। আমি গল্প বলছি না, আমার রসুলের জীবনী দেখুন, আপনি গৌতম বৌদ্ধকে দেখুন, যারা বৌদ্ধ ধর্মের মানুষ, আরো বড় বড় মনীষীদের ইতিহাস পড়ুন, দেখুন না, এতটা সাহস হতো না আমার মরা বাপটাকে গাল তোলার, এতটা সাহস হতো না। জানেন না আমার চাচা, মরা চাচা ইন্তেকাল করেছে, তাকে গাল দিচ্ছে, জানেন না? এর বাহানায় একজন সাফাই দিচ্ছে, তুমি বারবার তার মা, আমার বলতে পারছি না কোথায় মারলো আমার ভাই কাকে, যাতে সমাজ না শুধু এর থেকে পালিয়ে যায়, আমি ট্যাকেল করছি এর দিকে যাতে থাকে, এটা দালালি ছাড়া আর কি? কি হচ্ছে? শুধরে যান, তওবা করুন, ফিরে আসুন, আরেকবার হজ করে আসুন, সবাইকে নিয়ে খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ করুন। আর কদিন বাঁচবেন? যাবার সময় তো হয়ে গেছে। ছেলেগুলোর বুকে লাথি মেরে যাবেন না, পায়ে ধরে বলছি, ছেলেদের বুক গুনে লাথি মেরে আর যাবেন না। যা করার তো করে ফেলেছেন, চারিদিকে কি হচ্ছে দেখতে পাচ্ছেন না? আজানের নামে কেস হচ্ছে, হ্যাঁ, যখন বলছে এখানে নয় দিল্লি গিয়ে লড়াই করো, আন্দোলন করো, দেখছেন না কি হচ্ছে? আস্তে আস্তে আমাদের সব দিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। তা আমাদের দুটো মুফতি না থাকলে মুফতির ফতোয়া কাটবে কে? বুঝতে পারছেন না? লোহাকে লোহা কাটে রে বাবা, মুফতির ফতোয়া মুফতি কাটে। কেউ ফতোয়া দিল হিজাব পরে স্কুলে যাওয়া যাবে না, তার ফতোয়াটা কাটতে গেলে হুজুর হবে, সেখানে ফতোয়া কাটার লোক দরকার আছে। আপনি করেন না, গদিতে বসে আল্লাহ আল্লাহ করুন, নামাজ পড়ান, ডাক্তারি করুন, সবটা তো জায়েজ আছে। কেউ যদি মনে করে আমি করব, আপনি কি তাকে সাপোর্ট যদি নাও করেন, বিরোধী করছেন কেন?
করতে হবে না সাপোর্ট, আর বিরোধীও করতে যাবো না বাবা, ওটা ওর পছন্দ, ওর পক্ষে বিপক্ষে কোনো বিষয় বাবা আমি নাই, মিটাই যেত। কিন্তু না, এই কিছুদিন আগে বললাম এক জায়গায়, কি কথা না, ওই বিয়ের সময় পণ লিয়ার ব্যাপার থাকে জানেন না, পণ এখন সব চলছে তো নাকি, হালাল না হারাম জোরে বলুন। এর বিষয়ে ফতোয়া নেই, এর বিষয়ে ফতোয়া নেই। ফতোয়া কিসের? হুজুরের ছেলে খেলতে নেমেছে, লাথি তো লাগবে, এই ফতোয়া হচ্ছে, এই ফতোয়া হচ্ছে। তো এই বিয়ের লোক ভাই আপনারা তাবারুকের জন্য বসে আছেন নাকি? ই আল্লাহ, কি বেফিপদে বলুন, বলেন তাবারুকটা লোবো, হুজুর এখন ছাড়ছে না, বলে দেবো। আরে আমার খালুর এলাকা, এই যে যত বসে আছে সব খালু, খালুর পাড়ার লোক সব খালু, কথা বুঝছেন না? মামার পাড়ার লোক যেমন সব মামা, সবাই ভাগনা বলে, এগুলো তো নিয়ম। তো বলে দিলে তো দেবে, ঘোরাঘুরি ব্যাপার সব। আবার হুজুর কেবলার বাড়ি, বুঝলেন না, এমনি বললে কোনো খাবার চলে যাবে, খিদে লেগেছে। বিয়ে বাড়িতে পড়লে একজন হজ করে এসছে টাটকা, হাজি সাহেব মানুষ, হুজুর মানুষ, বুঝতে পারছেন? হাজি সাহেব মানুষ, হুজুর মানুষ, ডাইরেক্ট কি করে পনের কথা বলে না, শুনতে খারাপ লাগে না? তো মসজিদে গিয়ে আগে থেকে সেজে গুজে বসে আছে, পুরো রেডি করে, যখন সবাই আসবে বলবি উনি হাজি সাহেব মসজিদে চলে গেছে। তো এসে কথাবার্তা, খাওয়া দাওয়া হয়েছে, এবার দিন ঠিক হবে, তখন মেয়ের পক্ষ বলছে হাজি সাহেব কোথায়, ছেলের বাপ বিআই সাহেব হবে, একটু দেখা সাক্ষাৎ না করলে হয়? আরে উনি সব খেয়ালে থাকে না, সব শিখানো, উনি মসজিদে আছে। বলছে না, তারপর একটু লেনদেনের তো ব্যাপার থাকে, উনি না বললে হয়, গার্জেন মানুষ। তো চলো না একটু হাজি সাহেবের সঙ্গে কথা বলি। তো মসজিদে গিয়ে আসসালামু আলাইকুম, ও একদম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বেশ কায়দার সাথে উত্তর দিয়েছে। হাজি সাহেব বলে কথা, হুজুর বলে কথা, তো সবই তো হয়ে গেছে, আমাদেরও বেশ পছন্দ, কাজটা তো করতে হবে। হাজি সাহেব বলছে আমি দোয়া করছি আল্লাহ আছে, আমার সব দুনিয়াদারি সব ছেড়ে দিয়েছি, বয়স হয়ে গেছে, ছেলেরা সব আছে, তো বলছে না একটু লেনদেনের ব্যাপারটা, বলছে আস্তাগফিরুল্লাহ, আমি হাজি সাহেব লেনদেন বলেই দেরি করে নে, যদি পালাই অমনি বলছে। তবে ওই উপাড়া থেকে একটা ছেলের জন্য কথা এসেছিল, মেয়ের বাপেরা বলছিল একটা পালসার মোটরসাইকেল দেবে, তো বুঝতে পাচ্ছেন তো পানি বর্ষায় ভিজে যাবে, কোথায় মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হবে, আজকের দিনে সব মোটরসাইকেল বড় খারাপ। তার মানে ঘুরিয়ে বলছে মোটরসাইকেল নয়, চার চাকা লাগে। মানে কেমন জানেন, খড় খাই না, খড়ে গা ঘষে, রাজনীতি করি না, সবসময় নেতাদের সাথে, কথা বুঝছেন না? বলেন এরকম আছে, এগুলো হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। এ তো ডাইরেক্ট বলে দিয়েছে ভাই আমার এই গোডাউনে আছে, নিবি? আর ও বলছে অনেক আছে, অনেক আছে, অনেক আছে, অনেক আছে, লাস্টে পচা আপেল দিয়েছে। ঠকানো নয়, এই ঠকানোটা বন্ধ করেন, ঠকানোটা বন্ধ করেন। বড় হুজুর পীর কেবলা ঘরে রয়েছে, দেশের প্রাইম মিনিস্টার আসছে, হাজারো লোক, উপার থেকেও একজন এসেছিল, তখন হাজারো লোক, মুরিদ কাঁপতে কাঁপতে যে বলছে হুজুর হুজুর প্রাইম মিনিস্টার, বড় যে এক কি হয়েছে, 4 ঘন্টা বসে রেখেছে, কি হয়েছে? পীর সাহেব তো দোনো জাহানের বাদশা, ওলি মানে দোনো জাহানের বাদশা। হযরত ইব্রাহিম আদহাম থলে গায়ে নদীর পাড়ে বসে থলে সেলাই করছে, একটা যুবক দেখতে পেয়ে গেছে, আরে আমার দেশের রাজা না হুজুর, আপনাকে তো জনগণ খুঁজছে, আপনি রাজত্ব ছেড়ে দিয়ে থলে গায়ে বসেছেন কেন? হুজুরের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, বাদশার মনে মনে করছে, ওটা বলে না। আল্লাহর ওলি বলছেন শোনো বাবা, আল্লাহ ওয়ালাদের সামনে যত চুপ থাকবে তত ভালো, আল্লাহর ওলিদের সামনে যত চুপ থাকবে তত ভালো। আল্লাহ আমাকে শুধু মানুষের রাজা করেছিল একটা ছোট এলাকায়, তাও দুদিকে অস্ত্র দিয়ে লোক পাহারা দিত, অস্ত্রের ভয় আমাকে সম্মান করত। কিন্তু আজ আমি এমন এক আল্লাহকে পেয়ে গেছি, শুধু মানুষ নয় সমস্ত মখলুক আমার কথা শুনে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে যে সুইটা সেলাই করছিল টান মেরে পানিতে ফেলে দিয়েছে। ইব্রাহিম আদহাম বিরাট নাম করা ওলি ছিলেন,
দিয়ে বলছে এই মাছেরা, সমুদ্রের সাগরের মাছেরা, নদীর মাছেরা, আমার ছুঁইকে নিয়ে আসো। হাজারো মাছ একটা করে সোনা ছুঁইলে উঠেছে। ইব্রাহিম আদম বলছে না, আমারটা কই? তখন একটা বড় মাছ ইব্রাহিম আদমের সুঁচটা নিয়ে এসছে। শোনো বাবা, আল্লাহ যারা হয়ে যায়, মানুষ শুধু নয়, পশুরাও তার কথা শুনে। জোরে বলুন সুবহান। বড় হুজুর ছিলেন।